আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের পিঠা। দেখেই হয়তো বুঝতে পারছেন চিতই পিঠা রসে ভিজানো, খুবই মজা, নরম তুলতুলে কীভাবে বানাতে হয় তাই আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। অনেকেই অনুরোধ করেছেন লোহার সাজে কীভাবে পিঠা বানাতে হয় তা দেখানোর জন্য, তো আজকে আমি সেজন্য আপনাদেরকে একদম সহজ প্রক্রিয়ায় দেখিয়ে দিব। তাই আমার সাথেই থাকবেন পুরো ভিডিওতে, একদম স্কিপ করা যাবে না। হ্যাঁ, ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের চালের গুঁড়া। চালের গুঁড়াটা একদম যেদিন ভাঙাবেন সেদিনের নতুন হলে ভালো হয়, তবে শুকনো গুঁড়োটাও হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে আমি কাঁচা গুঁড়িটাই দেখিয়ে দিলাম। প্রথমে গুঁড়ির সাথে দেখতেই পেলেন আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর এর সাথে দিয়ে দিলাম একদম গরম ফুটন্ত গরম পানি, একটু একটু করে পানি দিব আর মেশাবো। দেখতেই পেলেন 2 বার আমি পানি দিয়েছি এবং খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এটাই হলো চিতই পিঠার মূল টেকনিক। প্রথমে একদম ফুটন্ত গরম পানি একটু একটু করে দিয়ে মিশাতে হবে, তাতে করে আপনার চিতই পিঠাগুলো খুব নরম হবে। এবং দ্বিতীয়বার আরে একটু দিবেন, তাতেও আপনার পিঠাটা ফুলবে। এরপর কুসুম গরম পানি দিয়ে বাকি সবটাই মিশিয়ে নেব। তবে মনে রাখবেন পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করেই দিতে হবে। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আস্তে আস্তে একটু একটু করে পানি দিচ্ছি আর খুব ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে নাড়তে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চিতই পিঠার ডোটা একদম রেডি। আপনাদেরকে আমি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, হয়তো দেখেই বুঝতে পারছেন এর থিকনেসটা কেমন হবে। এরপর এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা এই পিঠাটাকে ফুলকো করার আরও একটি টেকনিক। এবার গ্যাসের চুলায় হাই হিটে লোহার শাঁসটা বসিয়ে দিলাম এবং এতে একটু সরিষার তেল মেখে দিয়েছি। শাঁসটা গরম হওয়ার পরে একদম মিডিয়াম টু লো করে দিব চুলার জাল। সাজের ভিতরে একটি গোল চামচের সাহায্যে একটু একটু করে ডো দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো নিশ্চয়ই এই কাজটা খুব ভালোই পারবেন। দেওয়া হয়ে গেলে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মনে রাখবেন পিঠা কিন্তু 1-2 মিনিটের ভিতরেই হয়ে যাবে। যেহেতু লোহার সাজ তাই বেশি অনেকক্ষণ লেট করা যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর ফুলে গিয়েছে, ফুলকো ফুলকো নরম নরম। তো দেখুন আমি আরও একটি সাজ দেখিয়ে দিচ্ছি। একই প্রক্রিয়ায় আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। যারা একেবারেই নতুন চিতই পিঠা বানাতে পারেন না বা যাদের হাতে চিতই পিঠা একেবারেই হয় না, ফুলে না, ভিতরে কাঁচা থেকে যায়, আমার বিশ্বাস আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা সবাই চিতই পিঠা বানাতে পারবেন। তাই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। তো দেখতেই পেলেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি রসে ভেজাবো পিঠাগুলোকে। এর জন্য আমি কিছু খেজুরের গুড় পানিতে গুলিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবং এর সাথে দিয়ে দিলাম 1 লিটার খাঁটি গরুর দুধ। এর সাথে আরও দিলাম নারিকেল কোরানো। পিঠা যেহেতু খাবেন খুব জম্পেশ করেই খাবেন, তাই না? এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সবগুলো নেড়ে চেড়ে এতে গ্রানের জন্য কিছু মশলা দিয়ে দিব। এখানে কয়েকটা তেজপাতা, এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি দিয়েছি। মিষ্টি জাতীয় জিনিসের সাথে আপনারা যদি না খান চাইলে নাও দিতে পারেন। এরপর বলক আসলে একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো পিঠা একত্রে ঢেলে দিচ্ছি না, একটি একটি করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নতুন ভিডিও পেয়ে যান।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটির সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুরা আমার রেসিপিটা দেখতে পায় এবং বন্ধুদের সাথে আমার চ্যানেলটিও শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে শুনে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা। আপনারাও আপনাদের পরিবারের সাথে উপভোগ করুন এই নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটি বানিয়ে। আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনার চিতই পিঠা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।